সুপার কাপে একই গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান। এছাড়া এই গ্রুপে আর কারা কারা পড়লো তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগানের একজন প্রাক্তন বিদেশি খেলোয়াড় যার নাম নুনো রেইস, তাকে এবার সই করিয়ে নেওয়া হলো, তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। সাফ কাপের ফাইনালে আবার মুখোমুখি ভারত আর বাংলাদেশ, এই ম্যাচ তোমরা কোথায় লাইভ দেখতে পারবে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। এছাড়া থাকছে আইএফএ শিল্ডে খেলবে না বলে জানিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করতে চলেছি অনূর্ধ্ব-17 সাব চ্যাম্পিয়নশিপের আপডেট নিয়ে, যেখানে সেমিফাইনালে ভারতীয় ফুটবল দল 3-0 গোলে হারিয়ে দিয়েছে নেপালকে, বাংলাদেশ 2-0 গোলে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। ফাইনাল হতে চলেছে 27 সেপ্টেম্বর মানে শনিবার দিনকে। এই দুটো দল মানে ভারত আর বাংলাদেশ কিন্তু ফাইনালে মুখোমুখি হতে চলেছে। আর যারা তোমরা এই ম্যাচটা লাইভ দেখতে চাইছো তাদেরকে বলে দেবো আমার ফেসবুক আর আমার ইউটিউব পেজে এই খেলার লাইভ চ্যানেল আপডেট তোমাদের দিয়ে দেবো, মানে যেখানে খেলাটা সরাসরি দেখানো হবে তোমরা সেখানে গিয়ে তোমরা ম্যাচটি দেখতে পারো। এর পরের যে আপডেটটি দেবো আইএফএ শিল্ড নিয়ে। আইএফএ শিল্ডে এখন অবধি 6খানা দলে পার্টিসিপেট করার কথা ছিল, যেখান থেকে বাংলা থেকে 4খানা দল আসার কথা, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান আর ডায়মন্ড হারবার এফসি। আর দুটো আই লিগের দল আসবে, সম্ভাব্য গোকুলাম আর রিয়াল কাশ্মীর। আর এখানে কিন্তু ডায়মন্ড হারবার এফসি আইএফএকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা কিন্তু আইএফএ শিল্ড খেলবে না। তো আপাতত ডায়মন্ড হারবার কিন্তু বাদ হয়ে গেল আইএফএ শিল্ড থেকে। আর বাকি রইল মোহনবাগান আর মোহামেডান, তারাও কিন্তু আইএফএকে এখনও অবধি কোনো পাকা কথা দেয়নি। তো সেক্ষেত্রে এই দুটো দলকে নিয়েও কিন্তু ধোঁয়াশা থেকে গেল যে এরাও খেলবে কি না। অনেক দিন পর আইএফএ শিল্ড আবার শুরু হওয়ার কথা ছিল, আর এক এক করে কিন্তু সব দল সরে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু হয়তো আইএফএ শিল্ড নাও হতে পারে, বাট এখনও অবধি একটা দল মানে ডায়মন্ড হারবার এফসি তারাই কনফার্ম করেছে যে তারা এই টুর্নামেন্টটা খেলবে না। দেখা যাক আরও কোনো দল সরে যায় কিনা এই টুর্নামেন্ট থেকে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপের আপডেট নিয়ে। সুপার কাপে গ্রুপ এতে মোহনবাগান আর ইস্টবেঙ্গল একই গ্রুপে পড়ে গেছে, মানে আমরা কিন্তু গ্রুপ পর্বে কিন্তু ডার্বি ম্যাচ দেখতে চলেছি। এছাড়া এই দুটো দল ছাড়া এই গ্রুপে আর কে কে পড়েছে, সেখানে চেন্নাইন এফসি পড়েছে, আর একটি দল আই লিগের দল রিয়াল কাশ্মীর এফসি তারা পড়েছে। তো মোটামুটি 4খানা গ্রুপের মধ্যে এই গ্রুপটাকে কিন্তু গ্রুপ অফ ডেথ বলা যেতেই পারে। অনেকগুলো দল কিন্তু শক্তিশালী দল এই গ্রুপে পড়ে গেছে, যেমন ইস্টবেঙ্গল এবার ভালো দল করেছে, মোহনবাগান তো অবভিয়াসলি ভালো দল, এছাড়া চেন্নাইন এফসিও রয়েছে, এছাড়া রয়েছে রিয়াল কাশ্মীর। তো দেখা যাক একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। আর বাকি কোন কোন গ্রুপে কোন কোন দল পড়লো সেইটা আমি আমার ফেসবুক প্লাস আমার ইউটিউব পেজে পোস্ট করে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো যে কোন কোন দল কোন কোন গ্রুপে পড়েছে। এর পরের যে তোমাদের আপডেটটি দেবো মানে শেষ যে আপডেটটি দেবো, মোহনবাগান সুপার জায়েন্টের একজন প্রাক্তন বিদেশি খেলোয়াড় যার নাম নুনো রেইস, যিনি মোহনবাগানে একটা বছর প্রায় বসে বসে কাটিয়ে দিয়েছে। সেই খেলোয়াড়টির কিন্তু অবস্থা খুবই খারাপ। তিনি পর্তুগালে 3rd ডিভিশনের একটি ক্লাব, যে ক্লাবটির নাম ইউডি স্যান্টারেম, এই ক্লাবে তিনি সাইন করে নিয়েছে। মানে কতটা খারাপ অবস্থা যে মোহনবাগানে একটা বছর বসে থেকে থেকে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যে পর্তুগালে 3rd ডিভিশনের লিগে তাকে খেলতে হচ্ছে। মোহনবাগানে খেলার আগে তিনি মেলবোর্ন সিটিতে খেলছিলেন, সেখানে অনেক দিন খেলেছেন, প্রায় 3 বছর মতো ওখানে খেলেছিলেন। তারপর মোহনবাগানে এসেছিলেন, বাট মোহনবাগানে তিনি চান্স পাননি, 7ম বিদেশি হিসেবে ছিলেন। এইবার তিনি যখন চলে গেলেন পর্তুগালে তার নিজের দেশে, সেখানকার 3rd ডিভিশনের ক্লাবে তিনি খেলছেন, যেটা কিন্তু তার পক্ষে খুবই খারাপ। তো যাই হোক, এই নুনো রেইস কিন্তু একটা 3rd ডিভিশন ক্লাব ইউডি স্যান্টারেম বলে সেই ক্লাবে তিনি সাইন করে দিয়ে